বউ একটা জামা চাইছে সেটা দিতে পারে নাই বিদায় আমার জুতা দিয়ে পিটাইছে। এর সাথে লজ্জাজনক কি আছে ভাই? মানে আমি যখন বাইসে আছি এটা বুঝামু কেমনে, আসলে বোঝানোর মতো কোনো ভাষা নাই। তুই আমারে সাইডে যাবি যা, কিন্তু তোর তো একটা পোলা আছে, ছোট 3 বছরের একটা পোলা আছে, এই পোলাটারে ফেলা রেখে চলে গেছে ভাই। পোলাটা সবসময় খালি মামা করে মামা করে। আমার একটি ভিডিও আপনারা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে হচ্ছে এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এই লোকটাকে তার বউ হচ্ছে জুতা পিটা করতেছে। মানে স্ত্রী স্বামীকে জুতা পিটা করতেছে। কেন করতেছে আপনারা হয়তো এই ভিডিওটা দেখেছেন, কিন্তু কেন করেছিল, সেই দিন কি ঘটেছিল সেই মার্কেট প্লেসে আমরা জানবো হচ্ছে সেই ভাইয়ের কাছে। ভাই, আসলে এই যে আপনার ওয়াইফ আপনাকে যে জুতা পিটা করলো, আসলে কেন জুতা পিটা করলো, সেই দিন মার্কেট আসলে কি ঘটেছিল, একটু যদি বিস্তারিত বলতেন ভাই। ওই কাপড়ের দোকানে ঢুকে আমি 3 পিসটা নিব। তা আসলে আমি ছোটখাটো একটা ব্যবসা করি, আমার একটা ছোট দোকান আছে। তো সেই দোকান দিয়ে পুরো সংসার টংসার চলে। কিসের দোকান সেটা? চায়ের দোকান। চায়ের দোকান, আচ্ছা। তো সেই জায়গায় আমি কইলাম যে দেখো, এখন তো টাকা নিয়ে আইসি অল্প, তুমি যদি এখন এই 3 পিসটা নিতে দাও তাহলে হয়তো বোনের বাসায় যাবো, সেই জায়গায় যেটা নিয়ে যাইতেছে সেটা হইব না। কয় না, আমি এত কিছু বুঝি না, আমি 3 পিস পছন্দ হয় সেটা নিবো, তা না হলে ঈদ মার্কেট পরে পাবো না। তা আমি কইতেছি না, নিবো না। এই নিয়ে মনে করেন যে আস্তে আস্তে কী কমো, সে রাইগা যাইতেছে, তারা দিতে হইব। তা আমি কইলাম দেখো, আমি টাকা নিয়ে আইসি 2500 টাকা, তুমি 4000 টাকা দামের 3 পিস যে পছন্দ করতেছো, তাহলে কেমনে কি 4000 টাকা দিয়ে যদি তোমার 3 পিস নিয়ে দিয়ে বাদ বাকি কোনো কিছু হইব না। সে এক পর্যায়ে দেখা যায় যে মানে রাগারাগি করতেছে, আমার বলতেছে যে তুই 3 পিস দিবি কিনা, তুই তুই আমার বেলা দেশ না, এটা না, হ্যাঁ তোর অন্য সব কিছু হয়, আমি তোরে কইছি যে তুই আমার দিকে দিবি না, 4000 টাকা 3 পিস পছন্দ করে এরকম নিয়ে। আর মনে করেন যে এক পর্যায়ে সে আমার উপরে হাত তুললো। হাতে ব্যাগ ছিল, প্রথমে ব্যাগ দিয়ে বাড়ি মারছে। তো পরে এখন আমি কি করবো ভাই, এখন বাজারে সবার সামনে আমি চাইতেছিলাম যে যা হয়েছে নিজেদের মধ্যে, মানে ওই যে আবার ভিডিও বানাইতেছিল, এটা ভাবছিলাম যে ভিডিওর উপর দিয়ে এরকম যে আমরা ভিডিও বানাইতেছি এইভাবে অনেক চেষ্টা করছি ধামাচাপা দেওয়ার, কিন্তু পারি নাই। অবশেষে সে জুতা খুলে আমার ভাই জুতা দিয়ে কতক্ষণ ই করলো, তার মানে আপনার ওয়াইফ আপনাকে জুতা দিয়ে পিটাইলো? জুতা দিয়ে পিঠে। আচ্ছা, বাসায় কি এরকম এর আগে পরে কোনো গন্ডগোল আপনাদের মাঝে হয়েছে কিনা? এর আগে টুকিটাকি হইতো, কিন্তু ওটা ওই রকম ভাবে তো কেউ জানতো টানতো না, কিন্তু ওই যে ভিডিও বানানোর ইয়ে করে, তো ওই ভিডিওটা নিয়ে পরে মনে করেন যে ও ঠিকই ভিডিওটা ছাড়িয়ে দিছে। আচ্ছা, এই ভিডিওটা মানে প্রকাশ পেলো কিভাবে আসলে? প্রকাশ হতে করলাম না, টুকিটাকি ভিডিও বানাইতাম, হ্যাঁ। তো আচ্ছা, ওই ফোন কার ছিল, যেটাতে ভিডিও হচ্ছিল, এই ফোনটা কার ছিল? ওর 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 ছিল। ওর ফোন ছিল? ওর ফোন ছিল। আচ্ছা, তার মানে কি অনেকে বলতেছে আপনারা নাকি ভাইরাল হওয়ার জন্য হচ্ছে এই ভিডিওটা ক্রিয়েট করেছিলেন, আসলে এই বিষয়টা কিভাবে বলছে? না, ভাইরাল হওয়ার জন্য বলতে ওই যে মানুষ দেখি ফেসবুকে ভিডিও বানায়, তা আমরা দুজন, ওই আমার একদিন কইছিল চলো, ও মাঝে মাঝে ফেসবুকে লাইভ করতো, টিকটক বানাইতো, তো কইছে দুজনে মিলে এরকম ভিডিও বানায়, এরকম ভিডিও তো চলে। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ওই মোবাইলটা, ওই পেজটাও ওর কাছে, ফেসবুক আইডি সব কিছু ওর কাছে। তো ওই জায়গা থেকেই, মানে মার্কেট থেকে বাইরে আমার বোনের বাসায় আর যায় নাই, ওই জায়গা থেকেই ও আয়া পড়ছে, ওই ভিডিও তারপর মোবাইল টোবাইল যা আসলে সব কিছু ওর কাছে ও নিয়ে আয়া পড়ছে। আচ্ছা, এখন কি আপনারা কি এক জায়গায় আছেন নাকি হচ্ছে আলাদা আছেন, সেপারেট আছেন? আমি আলাদা, ও আলাদা। আমি ওই জায়গা থেকে আসার পরে ওর পিছিয়ে পিছিয়ে গেছি, ওই জায়গা থেকে ওই জায়গাতে অনেক ঝামেলা হয়েছে, রাগারাগি করছে, পরে আবার ওই জায়গায় আমি আর থাকতে পারি না, আমি আমার মতো আয়া পড়ছি। বাংলার পৃথিবীতে এমন কোনো স্ত্রী আছে কিনা যে জুতা দিয়ে স্বামীকে পিটায়, এরকম স্ত্রী আছে কিনা আমি জানি না। তো হচ্ছে আমরা হচ্ছে ভাইয়ের ভিডিওতে দেখছি যে তার স্ত্রী হচ্ছে তাকে জুতা দিয়ে পিটাইছে শুধুমাত্র 4000 টাকা দামের একটা 3 পিসের জন্য। আসলে ভাই, এই যে বিষয়টা আপনার কাছে আসলে ব্যক্তিগতভাবে কেমন লাগছে, যে মানুষ এখন রাস্তাঘাটে দেখলে আপনাকে কি বলে? ভাই মানুষ দেখলে কি আর করবো, মানে মানে বিষয়টা হচ্ছে কি, আমারে তো মানে সবাই ভালোই বলতেছে যে ভাই আপনার মতো মানুষ হয় না, যে আপনি বউয়ের হাতে জুতার বাড়ি খাওয়ার পরও আপনি আপনার বউরে কিছু করেন নাই বা হাত তুলে নেই করেন নাই। যতই ভালো বলুক, তারপরেও আমি একটা পুরুষ মানুষ, যে ঘরের বউয়ের হাতে, মানে তারপরে প্রকাশ পাইছে কিভাবে বিষয়টা, যে বউ একটা জামা চাইছে সেটা দিতে পারে নাই বিদায় আমারও জুতা দিয়ে পিটাইছে। এর সাথে লজ্জাজনক কি আছে ভাই? মানে আমি যে এখন বাইসে আছি এটা বুঝামু কেমনে, আসলে বোঝানোর মতো কোনো ভাষা নাই। যে আমি বউরে 3 পিস কিনে দিতে পারি নাই, সেটার জন্য বউ আমার মার্কেটে সবার সামনে জুতা দিয়ে পিটাইছে। নিজের কাছে ব্যক্তিগতভাবে কি খারাপ লাগতেছে না? ব্যক্তিগতভাবে ভাই খারাপ লাগতেছে, আপনি একটা পুরুষ মানুষ বুঝেন না যে একটা বউর হাতে সবার সামনে জুতার বাড়ি খাওয়ার পরে কেমন লাগতে পারে। তারপরে এখন আসলে আরো বেশি খারাপ লাগতেছে একটা বিষয়, যে এত কিছু হওয়ার পরেও মনে করেন যে আমার বউ আমাকে জুতা দিয়ে পিটাইছে একটা সামান্য 3 পিসের জন্য। না পারলাম বউরে 3 পিস দিতে, না পারলাম বউরে আটকায় রাখতে 4000 টাকা দামে 3 পিসের জন্য। আচ্ছা, সব সময় কি আপনার ওয়াইফে আপনার কাছে এরকম ডিমান্ড করতো কিনা? সব সময় বলতে ডিমান্ড তো ভাই, একটা কথা আছে যে মহিলা মানুষের ডিমান্ড তো অনেক থাকে। তারপর অনেক সময় অনেক কিছু চাইতো, দিতে পারতাম না, সেগুলো নিয়ে ঝামেলা হইতো। তারপরে নিজের মতো করে একটু গুছায় নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু এবার আমার কপালটা এতই খারাপ, এখন আর পারি না, আমি ব্যর্থ হয়ে গেছি ভাই। মানে একটা 3 পিসের লিগে আমার বউ আমার সংসার ছেড়ে চলে যাইবো, এটা আমি কোনো সময় ভাবতেছি না। তুই আমারে ছেড়ে যাবি যা, কিন্তু তোর তো একটা পোলা আছে, ছোট 3 বছরের একটা পোলা আছে, এই পোলাটারে ফেলায় রেখে চলে গেছে ভাই। পোলাটা সবসময় খালি মামা করে মামা করে। আমার, আমি পোলারের দিকে যাই ভাই, আমি কালকে পর্যন্ত মনে করেন জ্বর কাছে গেছি, যে দেখো যা হয়েছে হয়েছে, একটা মানে এবার পারি না আমি, তোমার আমি সামনে বছর সামনে কোরবানি দিতে দিব। তারপর সে আসে না, যে কয় তুই তোর রাস্তা দেখ, আমি আমার রাস্তা দেখুন ভাই, অনেক চেষ্টা করছি পারি নাই ভাই। অবশেষে কি করবো ভাই, পোলারাতে
মানে বাচ্চা পোলাবান তো ভাই মায়ের আদর পায়, পরে অবশ্যই সে কি করবো, আমার মায়ের কাছে আমি খাইছি গিয়া পোলাটাকে। দর্শক আসলে ভাইয়ের কান্না দেখে আমার নিজেরও চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। একটা বাবা, একটা বট গাছ, আমি জানি একজন বাবা একজন বট গাছ, যার বট গাছ নাই, যার বাবা নাই, সে বুঝে আসলে পৃথিবীটা কত কঠিন। আসলে একটা ছেলে যখন ছোট থাকে তখন মায়েরই পাগল বেশি হয়, কারণ বেশিরভাগ সময় বাবা টাকায় উপার্জনের জন্য বাইরে থাকে, মায়ের কাছে সন্তান থাকে। সেক্ষেত্রে হচ্ছে তারও সন্তান ঠিক মা ভক্তই হয়েছে, যেহেতু ছোট এখনো বুঝতেছে না আসলে তার বাবার সাথে তার মা কি করেছে সেটা সে বুঝতেছে না, যার কারণে সে কান্নাকাটি করে। যার কারণে কিন্তু এই ভাই কিন্তু সবকিছু ভুলে কিন্তু তার ওয়াইফকে আনার জন্য গিয়েছিল, কিন্তু সেখানেও সে ব্যর্থ হয়েছে। আসলে এই বিষয়টা আপনারা বিবেচনা করে বলবেন, তাদের হচ্ছে এক জায়গায় থাকা উচিত কিংবা উচিত না। আর সেই সন্তানের কথা কিন্তু চিন্তা করে কিন্তু ভাই এখনো তার ওয়াইফকে মেনে নিতে চাচ্ছে, অর্থাৎ তার ওয়াইফকে সাথে সংসার করতে চাচ্ছে, আমরা যতটুকু বুঝলাম। তো আপনারাও দোয়া করবেন যেন তার ওয়াইফ সেই সন্তানের মুখের দিকে হলেও তাকেও যেন তার সাথে থাকে।